নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 1 এবং 2 ফেব্রুয়ারি। এই কয়েকটি রাশির উন্নতি হবে এবং অর্থ প্রাপ্তির সম্ভাবনা, এই নিয়ে আলোচনা। আমি এই যে অর্থপ্রাপ্তির ভিডিওগুলো করি, এইগুলো কিন্তু তৈরি করতে গেলেও অনেকটা সময় ব্যয় হয় এবং যথেষ্ট পরিশ্রম করেই এই ভিডিওগুলো তৈরি করা হয়। আন্দাজের উপরে কোনো ভিডিও আমি তৈরি করি না। ভিডিওগুলো তৈরি করতে গেলে আমাকে গোচর অনুযায়ী গ্রহের সংস্থান দেখতে হয়, সেই গ্রহগুলো কোন নক্ষত্রের সঙ্গে বসে আছে সেগুলো আমাকে দেখতে হয়। তারপর প্রেডিকশান, কোন রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল সেটা বিবেচনা করা হয় অনেক হিসেব নিকেশ করার পর। আমি আজকে যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে গোচর ভিত্তিক রাহুর পজিশন, বৃহস্পতির পজিশন, মঙ্গলের অবস্থান, বর্তমানে শুক্রের অবস্থান। শুক্র উদয় হয়েছে আজকে 31 তারিখ, আজকে 5টা 38 মিনিট সন্ধেবেলায় শুক্রের উদয় হয়েছে। এই শুক্রের জন্য বেশ কিছু রাশিরও ভালো ফল মিলবে। রাহুর অবস্থান, এর পরবর্তীতে যেটা দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে নবমপতি কী অবস্থায় আছে, শুক্র কী অবস্থায় আছে, রাহু কী অবস্থায় আছে, অর্থাৎ তারা শুভ অবস্থায় আছে কিনা দেখতে হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর ভূমিকা আছে, শুক্রের ভূমিকা আছে এবং যার কথা বলতে হয় ভাগ্যপতির ভূমিকা আছে। এরা যদি আপনার ন্যাটাল চার্টে অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমি যতই যে রাশি কথাগুলো বলি না কেন, আপনার সেই রাশি যদি থাকে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। দুঃখের বিষয়, আপনারা এই ভিডিওগুলো ভালো করে দেখেন না, না দেখেই মন্তব্য করতে থাকেন। আমার তো মিলছে না, আপনার কথা একটাও মিলছে না, আমার রাশি থাকা সত্ত্বেও মিলছে না, ভুল ভাল বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা করতে থাকেন। সে করুন, কিছু করার নেই, কারণ আপনাদের প্রতিদিনই একই কথা আমি বলা সত্ত্বেও আপনারা একই ভুলগুলো করে থাকেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে কি না সে তো কেবলমাত্র একজন জ্যোতিষী বলতে পারবেন, এবং সেই জ্যোতিষী অবশ্যই প্রাজ্ঞ জ্যোতিষী হওয়া চাই। সেই জ্যোতিষীর জ্যোতিষশাস্ত্রের উপর জ্ঞান থাকা আবশ্যক। জ্যোতিষশাস্ত্রের উপর যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু তার প্রেডিকশন ঠিক হবে না। আজকে যে আমি অর্থপ্রাপ্তির কথাগুলো বলছি, অনেকেই এই অর্থপ্রাপ্তি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছেন। আমি একটা কথা বলি, যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস আছে তারাই কেবলমাত্র এই ভিডিওগুলো দেখবেন। অন্য যারা, যাদের এই শাস্ত্রের উপর বিশ্বাস নেই তারা দেখবেন না। আমার আজকে যে রাশিগুলোর কথা আমি বলবো তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষ রাশির কিন্তু শনি 7.5 চলছে, অর্থাৎ শনির প্রভাব এই রাশির উপরে কিন্তু অবশ্যই পড়বে। দশমপতি, একাদশপতি মেষের হচ্ছে শনি, দ্বাদশপতি বৃহস্পতি মেষের, একাদশ এবং দশম পতি হলো শনি। তাহলে মেষ রাশির ক্ষেত্রে শনির একটা কিন্তু বড় ভূমিকা আছে। সেই শনি বর্তমানে দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশির শনির 7.5 একটা প্রভাব কিন্তু রয়েছে। তা সত্ত্বেও মেষ রাশি কিন্তু ভালো ফল পাবে। কর্মে শুভ, ব্যবসায় শুভ, চাকুরি প্রমোশন হওয়ার যোগ,
কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ফাটকায় লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা এই মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে শনি সাড়ে সাতির প্রভাব তো মেষ রাশির জাতক জাতিকাদের উপর পড়বেই। প্রচুর অর্থ ব্যয় হবে, অর্থ হাতে রাখার সম্ভাবনা কিন্তু কমে যাবে এই শনি সাড়ে সাতির জন্য। তা সবার তো একই রকম ফল হবে না। জন্ম ছকে বা ন্যাটাল চার্টে শনির অবস্থান দেখতে হবে, অন্যান্য গ্রহের অবস্থান দেখতে হবে। এই শনি সাড়ে সাতির সঙ্গে যদি অন্য গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শনি সাড়ে সাতি খুব খারাপ ফল দেবে। বৃহস্পতি যদি ভালো জায়গায় না থাকে তাহলেও হতে পারে। অন্যান্য গ্রহগুলো দেখতে হবে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল বর্তমানে মিলবে শনির সাড়ে সাতি থাকা সত্ত্বেও। পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় বৃদ্ধি পাবে, ভাগ্য সহায় হবে, কাজকর্ম লাভ, অনেক কাজ পাবেন, কর্মলাভ হবে এবং সৌভাগ্য লাভ হবে। ফাটকা থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ কিন্তু ঠিক হয়ে যেতে পারে। বিবাহের যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় কিন্তু যথেষ্ট লাভ হবে। এছাড়া শুক্রের তো উদয় হয়েছে, এর জন্য একটা ভালো ফল কর্কট রাশির জাতক জাতিকারা পাবে। কর্কট রাশির চতুর্থ এবং একাদশপতি হল শুক্র। ফলে শুক্রের ভালো অবস্থান, সপ্তমে অবস্থান, ব্যবসায় লাভ তো হবেই। এছাড়া সন্তান সুখ, দাম্পত্য সুখ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুখ সমৃদ্ধি লাভ হবে। ফাটকা থেকে অর্থপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকারা চেষ্টা করুন, ভালো ফল কিন্তু আপনারা পাবেন। পরবর্তী রাশি হচ্ছে মকর। মকর রাশির কিন্তু বাড়ি গাড়ি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই ক্ষুদ্র সময়ের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে মকর রাশি। অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি হবে, শরীর কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং সুস্থ থাকার এই সম্ভাবনা, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই মকর রাশি। পরবর্তী রাশি হচ্ছে কন্যা। কন্যা কিন্তু ভালো ফল মিলবে। কন্যা নবমপতি এবং দ্বিতীয়পতি শুক্র, ভালো ফল মেলার কথা কন্যা রাশির। সম্পদশালী হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির যোগ কিন্তু কন্যা রাশির রয়েছে। চাকরি প্রমোশন, ব্যবসায় উন্নতি, সন্তান সুখ, গাড়ি বাড়ি হওয়ার একটা যোগ রয়েছে। এই মুহূর্তে দুদিনের ভেতরে অর্থ ইনকাম করে তার বাড়ি গাড়ি করতে পারবেন না, একটা যোগ তৈরি হয়েছে। পরবর্তীতে হতে পারে, বা আগে অর্থ আছে, এই মুহূর্তে বাড়ি বা গাড়ি কেনার একটা যোগ রয়েছে, সেই জন্যও হয়ে যেতে পারে। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু যথেষ্ট ভালো ফল মেলার কথা। কুম্ভ রাশির বিদেশ যাওয়ার পর্যন্ত যোগের একটা সৃষ্টি হতে পারে এই দুদিনের মধ্যে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যথেষ্ট সম্পদশালী হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্ম করুন, ভালো পথে থাকুন, গরিব দুঃখীদের সেবা করুন, যারা অর্থের অভাবে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, কালো কুকুরকে খাওয়ান, বস্ত্র দিতে পারেন গরিব দুঃখীদের, ভালো ফল পাবেন। ভালো কর্ম করুন, ভালো ফল পাবেন। সুস্থ সুন্দর থাকুন, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করুন, বাবা মায়েদের শ্রদ্ধা ভক্তি করুন, আপনার জন্য ভালো ফল কিন্তু অপেক্ষা করছে। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান, যদি আমার মাধ্যমে করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন প্রেডিকশানের জন্য।
অনলাইনে আপনারা যদি দেখাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি চেম্বারে আমার কাছে সরাসরি এসে দেখাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন। ফোন করুন, যোগাযোগ করুন। আমি সীমিত চেম্বারে বসি। বিভিন্ন জায়গায় গিয়ে বসা আমার পক্ষে সম্ভব হয় না। আমি খুব কম চেম্বারে বসি। হাবড়ায় আমার একটা চেম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বালিতে একটা আছে। কলকাতায় একটা চেম্বার ছিল, বর্তমানে কয়েকটা দিন বন্ধ আছে, আবার শুরু হবে। আর এই কয়েকটি চেম্বার, নর্থ বেঙ্গলে একটা চেম্বার ছিল, সেটাও আবার শুরু হবে। আপনারা অনলাইনে বিচার করাতে পারেন, চেম্বারেও আসতে পারেন। প্রতিকার ব্যবস্থা করুন। সমস্যা যেমন থাকে তার সমাধানও কিন্তু থাকে। আমি শাস্ত্রীয় পদ্ধতিতে বিভিন্ন কবজ করে থাকি, আপনারা কবজও নিতে পারেন। অনেক সময় দেখা যায় পাথর, স্টোন বা রত্নের মাধ্যমে গ্রহের প্রতিকার হয় না, সেখানে কবজের মাধ্যমে প্রতিকার করতে হয়। আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই সুস্থ, সুন্দর, ভালো থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।